الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبتي اللهم صل على وعلى آل سيدنا গাছে চিনল মাছে চিনল মোদের নবীকে আমরা মানুষ চিনিলাম না চিনল বনের হরিণে আল্লাহুম্মা وعلى آل سيدنا আর দেশের মক্কার উপরে আমি নারাজ ঘর খোদার করুণা কাউসার হয়ে জোরসে বরংবার আল্লাহুম্মা وعلى آل سيدنا قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
أو كما قال النبي صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم शुक्रिया रब्बुल आलमीन आलिशान दरबारे আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল মুহররম মাসের শেষ জুমা বারে দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে দিয়া আল্লাহ তাআলার ইবাদতের লক্ষ্যে জুম্মার নামাজ আদায়ের জন্য জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহররম মাসের চতুর্থ জুম্মার আলোচনা যেটা আসছে আমরা খুতবাতুল আহকাম বিভিন্ন খুতবা থেকে আমরা যেটা পাই সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক নবীর প্রতি যে মহব্বত দেখিয়েছেন, কেন পাঠিয়েছেন নবীকে, কি জন্য পাঠিয়েছেন, এই বিষয়ের পর আলোচনা করা হয়েছে। আমরা সেদিকে ইঙ্গিত করি কিছু কথা বলবো। আল্লাহ যেন সুন্দর কথাগুলো জবান থেকে বের করে দেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানার মানুষ যারা অন্ধকার যুগের ভিতরে ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 200 বছর পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। ঈসা নবীর 559 বছর পরে যে আখরি জামানার পয়গম্বর আসছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক গোটা পৃথিবীটা অন্ধকারের ভিতরে নিমজ্জিত, মানুষ আল্লাহ বলা হয়ে গেল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে মানুষ দূরে সরে গেল, শিরকের ভিতরে লিপ্ত। ভাই বোনের কোনো ভেদাভেদ নাই, মা সন্তানের কোনো ভেদাভেদ নাই। গোটা পৃথিবীটা অন্ধকার, জুলুমের অন্ধকার, নির্যাতনের অন্ধকার, বর্বরতার অন্ধকার। গোটা পৃথিবীটা যখন বিরাজ করতেছে তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব অন্ধকার দূর করে আলোর বার্তা দিয়ে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ কি, আর নবী হলেন সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। এজন্য আল্লাহ হলেন মহান, আমার নবী হলেন মহান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হলেন আল্লাহ সব কিছুর উপরে, আল্লাহ চাইতে মহান কেউ নাই, আছে নাকি? আর নবী হলেন সৃষ্টিকুলের ভিতরে মহান। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আল্লাহ তাআলার যতগুলো আলামের রাজত্ব আল্লাহর হাতে, আমার নবী হলো সেই আলামের রহমত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক সূরা ফাতিহায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই রবের প্রশংসা করো যে সমস্ত আলামের রব। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ যত আলমের জন্য রব, আমার নবী তত আলমের জন্য রহমত। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 259 বছর আগে এই দুনিয়াতে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন ফিরাউনের জামানায়। তামাম দুনিয়াতে দুইজন নাফরমান আল্লাহ দাবি করেছিল, তার ভিতর থেকে একজনের নাম হলো ফিরাউন। 350 বছর দুনিয়াতে রাজত্ব করেছে, আল্লাহর উপরে বাটপারি দেখাইছে, সিটাইরি করেছে। দুনিয়ার কোনো ইসলাম রাখবে না, ইসলামওয়ালা মানুষ রাখবে না, কোরআনওয়ালা মানুষ রাখবে না, ইসলামী শরিয়াত মানা কোনো মানুষ রাখতে চায় নাই। আল্লাহ পাওয়ার দিয়েছিল 350 বছর পর্যন্ত তুই ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। আল্লাহ রব্বুল আলামিন একটু জিকির দেন লা ইলাহা লা ইলাহা
मोहब्बत ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। सबाई बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह ताला फिरौনের জামানায় नबी मूसा अलैहिस्सलाम के पाठाइया फिरौन बहुत रकमेर मारा चेष्टा करलो पारलो ना। राखे अल्लाह मारे के और मारे अल्लाह राखे के, ठीक किना बोलो बोलो। अल्लाह रब्बुल आलामीन मूसा अलैहिस्सलाम के একটা মুজিজার লাঠি দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না। नबी मूसा अलैहिस्सलाम के अल्लाह একটা মুজিজার লাঠি দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন মুজিজার লাঠিটা জমিনের উপরে ফেলে দিলে বিশাল অজগরে পরিণত হয়ে যেত। নদীর ভিতরে পানির পরে ছেড়ে দিলে বিরাট রাস্তা আল্লাহ বানায়া দিতেন, সুবহানাল্লাহ। मूसा नबी मरुभूमिर भितरे उट भेड़ा बकरी चरानोर समय विशाल बड़ लम्बा गाछ थेके केमने पाता पेड़े तार এই সমস্ত বকরিগুলোকে খাওয়াবে। লাঠি উঁচু করতে দেরি হতো, ডাল পর্যন্ত পৌঁছাইতে আল্লাহ দেরি করতেন না। এত মুজিজা আল্লাহ দিয়েছিলেন লাঠিকে, সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর ভিতরে পড়বেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পর আল্লাহ যখন মুজিজার লাঠিটা মুসা নবীর হাতে দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন নামাজের সময় লাঠি কায়না পাশে রেখে নামাজ আদায় করতেন, সুবহানাল্লাহ। লাঠি সামনে রেখে পাশে রেখে নামাজ আদায় করতেন, লাঠি তুই কোথাও দিতেন না, সুবহানাল্লাহ বলেন না। কিন্তু মুজিজার লাঠি আল্লাহ দিয়েছেন, কে দিয়েছেন? तमाम पृथिवीर सब नाफरमाনের মোকাবেলায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লাঠি ছিল যথেষ্ট, ঠিক কিনা বলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শনিবার দিন নামাজ আদায় করতেন, লাঠিটা সামনে থাকতো। রবিবার লাঠিটা নামাজ আদায় করতেন, নামাজের সময় সামনে রাখতেন। রবিবার যায়, সোমবার যায়, মঙ্গলবার যায়, বুধবার, বৃহস্পতিবার দুপুরের পরে আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে লাঠি এমনি উদাও হয়ে যায়। আর শুক্রবার মাগরিবের পরে লাঠি জায়গায় হাজির হয়ে যায়। বৃহস্পতিবারের দিন জোহরের নামাজের পরে লাঠি আপনা আপনি উদা হয়ে যায়, নামাজের দায়িত্ব থেকে লাঠি সরে যায়। আর লাঠি আসে শুক্রবার মাগরিবের নামাজের পর, সুবহানাল্লাহ। আরো জোরে পড়ুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সপ্তাহ দেখলেন, দ্বিতীয় সপ্তাহ আবার দেখে, প্রথম মাস দেখলেন, দ্বিতীয়বার দেখে, তৃতীয়বার দেখলেন, এক বছর দেখলেন। এইভাবে লাঠি বৃহস্পতিবার দিন উদাও হয়, শুক্রবার মাগরিবের নামাজের আগে হাজির হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তুর পর্বতে যেয়ে বলে, আল্লাহ মুজিজার লাঠি দিয়েছো, সপ্তাহে 6 দিন লাঠি আমার পর্যন্ত হাতে থাকে, হারায় না। বৃহস্পতিবার দুপুরের পর লাঠি হারায় যায়, শুক্রবার মাগরিবের নামাজের পরে লাঠি জায়গায় হাজির হয়, কারণ বুঝি না। আল্লাহ ডাক দিয়া বলল, মুসা যে লাঠি ফিরআউনের বিরুদ্ধে তোমার মুজিজার স্বরূপ আমি আল্লাহ পাক তোমার হাতে দিয়েছি, খবরদার লাঠিটা জব্দ করে ধরো, খবরদার লাঠি যেন ছেড়ে কোথাও যেও না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর পার হলো, লাঠি আটকাতে পারে না। 2 বছর পার হয়, লাঠি আটকায় রাখতে পারে না। 3 বছর পার হয়, লাঠি আটকায় রাখতে পারে না। 4 বছর পার হয়, লাঠি আটকায় রাখতে পারে না। এমনি ভাবে 18 বছর পর্যন্ত লাঠি যায় আর আসে। 18 বছরের ভিতরে একদিনও লাঠির খোঁজ মুসা নবী পাইল না। বৃহস্পতিবার যায়, শুক্রবার মাগরিবের নামাজের পরে হাজির হয়। এই 2টা দিন লাঠি কোথায় যায়, কোন হালাতে থাকে, মুসা নবীর খবর নাই। সুবহানাল্লাহ। লাঠি কার কথা পায় না, নবীর হাতের লাঠি উদাও হয়ে যায়। নবু জানে না, পৃথিবীর কোনো মানুষের খবরও নাই। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার দিন লাঠি চলে যায়, শুক্রবার মাগরিবের নামাজের পর পর লাঠি সেই জায়গায় হাজির হয়। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ
1 মাস দেখলাম, 2 মাস দেখলাম, 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে 18 বছর পার হয়ে গেল। লাঠি যায় আর আসে, কোথায় যায়, 2টা দিন কোন জায়গায় থাকে আমিও জানি না, পৃথিবীর কোনো মাখলুক বোঝে না। আল্লাহ লাঠি কেন যায় ফিরে আসে, এর রহস্যটা ভেদ তুমি আমারে জানাও। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন মাধ্যম ছাড়া, সুবহানাল্লাহ। যখন প্রয়োজন হতো তুর পর্বতে জ্বালিয়ে দিতেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, একজন পয়গম্বরের সঙ্গে আল্লাহ পাক বিনা মাধ্যমে কথা বলেছেন, তিনি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো তার নাই, টেলিফোনের যোগাযোগ নাই, মোবাইল নাই, কোনো কিছু নাই, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের দরবারে তুর পর্বতে উঠে যে জায়গায় দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলতেন মুসা আলাইহিস সালাম, আল্লাহর দরবারে আরজি জানায়, আল্লাহ এই লাঠি বৃহস্পতিবারে হারায়, শুক্রবারে ফিরে আসে, কারণ বুঝি না, কারণ জানাও। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা সপ্তাহ যায়, মাস যায়, দিন যায়, বছর যায়, এমনি ভাবে 18 বছর পর্যন্ত লাঠি আটকায় রাখতে পারো নাই। এই লাঠি আবার যাতে না যেতে পারে এই জন্য মজবুত ভাবে লাঠিটা আটকাই ধরবা, লাঠি ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বললেন। লাঠি ধরো, লাঠি তো তোমার লাঠি, তুমি আটকানোর ক্ষমতা রাখো। লাঠি কোথায় যায় আমার কাছে বলে লাভ আছে? তুমি তোমার লাঠিটিকে মজবুত ভাবে আটকাই ধরো, খবরদার লাঠি যেন যেতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? লাঠি যেন হারাই না যায়, লাঠি যেন যেতে না পারে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন শনিবার লাঠি হারাবে না, রবিবার হারাবে না, সোমবারও লাঠি হারাই যাবে না, মঙ্গলবারও না, বুধবারও না, বৃহস্পতিবার যোহরের নামাজের পর। আল্লাহর কারিমুল্লাহ যোহরের নামাজের সময় লাঠি কেনা ডাইনে রাখে না, সামনে রেখে নামাজে আল্লাহু আকবার বলে হাত পাততে দেরি, লাঠিটা বান মাছের মতন মোচড় দিয়া সামনের দিকে আগাতে দেরি করে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আল্লাহু আকবার বলে হাত বাঁধে, লাঠি দেওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যেদিন দুনিয়ার জমিনে আল্লাহ লাবাই দিবেন, আন্দির নামক গাছের থেকে ওই লাঠিটা আল্লাহ পাক আদমের হাতে দিয়ে দুনিয়াতে লাবাই দিয়েছিলেন। ওই লাঠির ভিতরে লাঠির গায়ে 12টা কাঁটা ছিল। সুবহানাল্লাহ। কটা কাঁটা? জোরে বলুন কটা? ওই কাঁটাওয়ালা লাঠিটা পর্যায়ক্রমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ পৌঁছাই দিলেন। আবার ঈসা পয়গম্বর আল্লাহর হুকুমে আকাশ থেকে দুনিয়াতে যেদিন কিয়ামতের আগে নামবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামের হাতের বরকতের লাঠি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছাই গেল। আর মুসা নবীর মুজিজার লাঠি আবার আল্লাহ ফিরাইয়া ঈসা নবীর হাতে আল্লাহ পাক আবার উঠাইয়া দিবে। আর জোরে কর না। কাটা কয়টা? লাঠির গায়ে কাটা কটা? 12টা কাটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের ভিতরে লক্ষ্য করে দেখে লাঠি দৌড়ায়। মুসা নবী বলে, আল্লাহর নামাজ পরে পড়ব, লাঠি আগে ধরি, তুমি না বলেছো লাঠি যেন হারাই না যায়। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ত ভেঙে দিয়ে লাঠিটা ধরছে। লাঠি যত জব্দ করে ধরে হাতের ভিতরে বান মাছের মতো লাঠি তত মোড়া দেয়। আর লাঠির মোড়ার খাইয়া হাতের ভিতরে কাঁটাগুলো ঢুকিয়া কাঁটায় রক্তে রঞ্জিত হয়ে যায় মুসা নবীর হাত। বান মাছ যখন ধরি আমরা, হাতের ভিতরে মোচড় যখন দেয় তখন কাঁটা হাতে ফোটে না। বান মাছ কিন্তু সরে যাওয়ার জন্য চেষ্টা করে কাঁটা ফুটাই দিয়া। আর 2 একদিন আছে এত জোরে ধরে হাত রক্তে লাল হয়ে যায়, কিন্তু বান মাছ ছাড়ে না। ঠিক কিনা জোরে বলে? মুসা বলে, লাঠি তুমি যতই চেষ্টা করো না কেন, ধরছি তখন আমি মুসা, আমার হাত রক্তে রঞ্জিত হইয়া যদি আমার সমস্ত শরীর যদি লাল হয়ে যায়, লাঠি তোরে ছাড়বো না, তুই যেতে পারবি না। সুবহানাল্লাহ। পাই না? লাঠির জবান খুলে গেল। লাঠি ডাক দিয়ে বলো, মুসা আমাকে ছেড়ে দাও, যদি না ছাড়ো তোমার মতন নবী মুসা লয় হয়ে যাবে, থাকতে পারবো না। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। লাঠির বক দিয়ে বলতেছে, মুসা আমাকে ছাড়ো, তুমি আমার চেনো না, আর আমি এমন জায়গায় যাই তুমি চিন্তাও করবে না, আমাকে যেতেই হবে কিয়ামতের আগ পর্যন্ত, সেই নবী আসার আগ পর্যন্ত আমি যেতেই থাকবো, তুমি আটকাতে পারবে না, ছেড়ে দাও। আর আমারে যদি না ছাড়ো তোমার মতন মৌসারে লয় করে দিয়ে আমি সেখানে যেতে রাজি। সুবহানাল্লাহ।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল, লাঠি আল্লাহ নবুয়ত দিবার পর তুর পর্বতে গিয়েছিলাম আল্লাহকে দেখার জন্যই, বলেছিলাম আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ ততবার বলেছিল লাংতারানি তুমি দেখতে পারবা না। আমার আবদার শুনে আল্লাহ বলেছিল মুসা আমি আল্লাহকে তো দেখতে পারবা না, তবে আমি একটু দেখা দিবার জন্য আমার নদীর তাজাল্লিটা ফেলাতে চাই, এটা দেখে সহ্য করে যদি তুমি থাকতে পারো তাহলে ভালো। মুসা নবী ডাক দিয়া বলল, লাঠি শোনো, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তুর পর্বতে দেখা করার জন্য আমার গায়ে ছিল এই জুব্বা গায়ে দিয়া আল্লাহকে দেখার জন্য তুর পর্বতে উঠেছিলাম। আল্লাহ নূরের তাজাল্লিতে তামাম তুর পর্বত জ্বলে ছাই হয়ে গেছে, আমি মুসা জ্বলি নাই, আল্লাহ পাক আমাকে রক্ষত রেখে দিয়েছে। আর তুমি কেমনে বললা না সাল্লাহ আমার মতন নবী মুসা লয় হয়ে যাবে, বুঝি নাই। সুবহানাল্লাহ। লাঠি আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম তুর পর্বতে, আল্লাহকে দেখার জন্য বারবার আবদার জানিয়েছে। আল্লাহ বলেছিল লাংতারানি তুমি দেখতে পারবা না, তার কারণ দুনিয়াতে মানুষের ওই রকম দেখার যোগ্যতা চোখের ভিতরে আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? দেখতে পারবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আল্লাহকে দেখা যাবে কোথায়? জান্নাতে। সব মানুষদেরকে জান্নাতীদেরকে আল্লাহ দেখা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিকে তাকিয়েই থাকবে, কত শত বছর পার হয়ে যাবে আল্লাহকে দেখতে যাইয়া, জান্নাতীদের হুঁশ থাকবেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার কান লাগান, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি রে ডাক দিয়া বলল, লাঠি কোথায় যাবা জানতে চাই, আমার সওয়ালের জবাব যদি না দাও আমি মুসা নবীর লয় হইতে রাজি, কিন্তু তোমাকে ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ কয় না? লাঠি ডাক দিয়া বলল, মুসা তোমার 200 বছর পরে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবে। ঈসা নবীর 459 বছর পরে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন পয়গম্বর দুনিয়াতে আগমন করবে। তোমার তাওরাতের ভিতরে এটা তুমি জানো না? সুবহানাল্লাহ। জোরে বল না। সুবহানাল্লাহ। তাওরাতে নাই? তাওরাতের ভিতরে নাই? আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীর পর যত কিতাব, যত সহিফা আল্লাহ নাযিল করেছেন, আমার নবী দুনিয়াতে আসবে সব নবীদের কিতাবের ভিতরে আল্লাহ লিখে দিয়েছিলেন। আর প্রত্যেক নবীকে বলেছিলেন তোমার পরবর্তী তোমার উম্মতদেরকে জানায় দাও আখিরি জামানার একজন পয়গম্বর আসবে, সেই জামানা পর্যন্ত যে থাকবে সে যেন সেই নবীর অনুসরণ করে চলে। সুবহানাল্লাহ। সে যেন সেই নবীর অনুসরণ করে চলে পৃথিবীতে। প্রত্যেক পয়গম্বর এটা স্বীকার করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রতিটা পয়গম্বর স্বীকার করেছিল আল্লাহর কাছে, হায় আল্লাহ এই দাওয়াত আগামী প্রজন্মকে আমি পৌঁছাই দেবো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? লাঠি ডাক দিয়া বললাম, মুসা শোনো, আমি প্রতিদিন বৃহস্পতিবার দুপুরের নামাজের পরে তোমার হাত থেকে বের হয়ে আমি কোথায় যাই তাহলে শোনো, আল্লাহ রব্বুল আলামিন সেই পয়গম্বরকে পাঠিয়ে দিবেন মক্কা মুআজ্জামায়, যে ঘরের ভিতরে আল্লাহর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করবে। আমি লাঠি বৃহস্পতিবার সারা রাত ওই জায়গাটায় চতুর্দিকে ঘুরি, আমার নবীর নামে দুরূদ আদায় করি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা বৃহস্পতিবার চলে যায় সে নবীর প্রেমে, যে নবী না হলে আমি লাঠিও হতাম না। সুবহানাল্লাহ। যে নবী না হলে তুমি পয়গম্বরই পেতে না, যে নবী না হলে জান্নাত থেকে আদমের ক্ষমতা ছিল না আঞ্জির গাছ থেকে আমি লাঠিকে দুনিয়াতে আনার। সুবহানাল্লাহ। যে নবীর মাধ্যমে আল্লাহ পাক কুল কায়নাত আল শাহিম পর্যন্ত আল্লাহ সাজিয়েছেন যে নবীর মহব্বতে, সেই নবী তোমার 200 বছর পরে ঈসা পয়গম্বর আসবে। ঈসা নবীর 459 বছর পরে সেই নবী দুনিয়াতে আসবে। আমি লাঠি তোমার হাত থেকে বৃহস্পতিবার চলে যায়, সেই নবী যেখানে জন্মগ্রহণ করবে ওই মাটির চতুর্দিকে ঘুরি আর সেই নবীর উপরে দরুদ পড়ি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দাম বেশি না কম? কথা কয় না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেছেন নবী পৃথিবীর কোন নাফরমান কোন বেঈমান আপনার সম্মানকে খাটো যতই করতে চাক না কেন, আমি আল্লাহ পাক আপনার সম্মানকে উচ্চ আসনে সম্মান দিয়ে। সুবহানাল্লাহ। নবীর মান এবং শান সবার উপরে। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল আমার নবী আমার বাড়ি দাওয়াতে আসবে, তুমি নিয়ে আসো।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে রওনা দিলেন। সুবহানাল্লাহ না? জিবরাইলের বাড়ি হলো সপ্তম আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা শেষ সীমানা ওই জায়গায়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মানুষ আমরা জানি উপরের দিকে আসমানের শেষ সীমানা, পৃথিবীর শেষ সীমানা কোন পর্যন্ত আমরা জানি, হয়তো সপ্তম প্রথম আসমান পর্যন্ত শেষ সীমানা না। আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, সপ্তম আসমান হলো ওই জায়গা পর্যন্ত না। ওখান থেকে সিদরাতুল মুনতাহা যে জায়গা, পৃথিবীর উপরের শেষ সীমানা হলো ওই জায়গা। আরো জোরে বলেন, আরো জোরে কম। আমরা জানি উপরে দেখা যায় এটাই শেষ সীমানা না, সিদরাতুল মুনতাহা ওই পর্যন্ত পৃথিবীর শেষ সীমানা, উপরের শেষ সীমানা। ওর পারে যাবার ক্ষমতা জিবরাইলের নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ওই জায়গায় নিয়াম, নবীজিকে জিবরাইল ডাক দিয়া বলতেছেন, নবীজি আমার বাড়ি যখন আসছেন এইটা আমার বাড়ি। নবীজি বলল তাহলে কি করবা? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলল, হুজুর আমার বাড়িতে একটু পদার্পণ করে ঢুকে একটু আপনার পায়ের ধুলা দিয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি ঢুকলেন, ঢুকে দেখতেছেন জিবরাইলের রুম একটা, আল্লাহ পাক জিবরাইলের জন্য দুইটা রুম বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে জানালা আল্লাহ বানাই দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন মুসা জিবরাইল আলাইহিস সালামকে নবীজি ডাক দিয়া বলতেছে, ওরে জিবরাইল দক্ষিণ দিকের জানালা দিয়ে যে গাছটা দেখা যায় এটা কোন গাছ? কোন গাছ? জিবরাইল বললেন, হুজুর এই গাছ সম্পর্কে আমি জানি, এটা হলো বড়ই গাছ। আল্লাহর নবী ডাক দিয়া বলল, জিবরাইল এইরকম গাছ আসমানে কয়টা আছে জানোনি? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি আমি তো জানি একটা গাছ আছে সিদরাতুল মুনতাহা শেষ সীমানা বড়ই গাছ, আর দুইটা গাছ কোন জায়গায় আছে আমি তো জানি না। আল্লাহর নবী বললেন, জিবরাইল এই যে আরশ কুরসি লৌহ কলমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এইরকম বড়ই গাছের মতো তিনটা গাছ আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছে। আরো জোরে কও। জিবরিল বলে, হুজুর আপনি জানলেন কি করে? তোমার জানার প্রয়োজন নাই, তবে তুমি কি জানো এই যে গাছের ডালগুলো কোন দিকে গেছে, একটা ডালের দূরত্ব কত, এই ডালটা কোন জায়গা পর্যন্ত বিস্তার করে আছে? জিবরিল বলে, হুজুর গাছ তো দেখা যায় অল্প, ডাল সামনেই যাবে। সুবহানাল্লাহ। নবীর শান, নবীর মান আল্লাহ কত বাড়াই দিয়েছে। জিবরিল বলে, হুজুর ডাল আর কত দিকে যাবে, ডাল তো অল্প সামান্য জায়গা। আল্লাহ নবী বলে, জিবরিল তুমি ডাল সম্পর্কে ধারণা রাখো না, তুমি একটু মেপে আসো না। সুবহানাল্লাহ হয় না? কি করো? মেপে আসো। জিবরাইল আলাইহিস সালাম মাপার জন্য দক্ষিণ দিকের জানালার দিক দিয়া যে ডালটা আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, ডালের উপর দিয়ে উড়াল দিয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জিবরাইলকে 600 নূরের ডানা দিয়েছেন, একটা ডানা বের করে উড়াল দেয়। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন নিজেই বলেন, নবীজি দুইটা ডানা বের করলাম, উড়াল দিয়া শুরু করলাম, কুল কিনারা পাই না, শুধু সামনে আগাইতে থাকি। আমি নবীজি আর একটা ডানা বের করলাম, এমনি ভাবে 100 ডানা পাখা ছেড়ে দিলাম, সামনে আগাই কিন্তু কুল কিনারা পাই না, আমার ডানাগুলো ব্যথা হয়ে যায়। এমনি ভাবে 200 ডানা ছেড়ে উড়াল দিয়া শুরু করলাম, এরপরে সামনে আগায় ডালের মাথা খুঁজে পাই না। এমনি ভাবে 600 ডানা দিয়া উড়াল দিয়া শুরু করলাম, উল্টে থাকলাম, উল্টে উল্টে আমার ডানাগুলোর গোড়া ব্যথা হয়ে গেল। আমি আল্লাহ রব্বুল আলামিন, আপনি হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ডালের দূরত্ব কত এটা মাপার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন, এর কুল কিনারা খুঁজে পাই নাই। আমি শুধু উড়াল দিতে থাকি, উল্টে উল্টে ডানা এমন ব্যথা হয়ে গেল, আমি আর জাপটা মেরে নিচে লাভবই ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার 600 ডানা দিয়ে ঝাপটা মারলাম ডালের দূরত্ব মাপার জন্য, আমার 600 ডানার গুড়াগুলো সব ব্যথা হয়ে গেছে, কিন্তু দূরত্ব মাপার ক্ষমতা আমার হলো না।
আমি যে নিচে লাভবো ডানা ঝাপটাইয়া এমন ক্ষমতা আমার নাই। জিবরিল আমিন আল্লাহর কাছে হাত করে, আল্লাহ আমার নিচে যাবার মতন শক্তি নাই, আমার প্রত্যেকটা ডানার গোড়া ব্যথা হয়ে গেছে, আমাকে একটু নিচে যাগার মতন সুযোগ করে দাও। আল্লাহ বলে, জিবরিল এ হক আমার না। সুবহানাল্লাহ কন্যা, এ হক আমার না, হকুল্লাহর হকুল ইবাদা, আমি আল্লাহর হক যেটা আমি আল্লাহ মাফ করতে পারি। কিন্তু আমার নবীকে বাড়িতে দাওয়াত নিয়ে মেহমানদারি করানোর আগে আমার নবীর সঙ্গে তুমি যে বেয়াদবি করেছো, নবী না মাফ করলে আমি আল্লাহ পারি না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। জিবরিল আমিন টেনশনে পড়ে গেলেন, ঘটনা কি? তবে জিবরিল আমিন আল্লাহ পাক সব ফেরেশতাদের সর্দার বানাই দিয়েছেন, তার ব্রেন শক্তি একেবারে কম না। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন চিন্তা করতে লাগলেন, এখন উপায় কি? বেয়াদবি করে ফেলেছি নবীর সঙ্গে, নবী পর্যন্ত যাইতে গেলে তো ডানার ঝাপটা দিয়ে যাওয়া লাগবে। নবীর দরবারে না যাওয়া পর্যন্ত ক্ষমা চাবার কোনো পাওয়ার আমারও নাই। সামনাসামনি না হলে তো হাত বাড়াইয়া ক্ষমাটা চাওয়া যায় না। জিবরিল আমিন চিন্তা করতে লাগলেন, আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার একটি মাত্র হুকুম অমান্য করার কারণে আল্লাহ দুনিয়াতে লাগাই দিয়েছিল। আমি জিবরাইলের সম্মুখে আদম হাওয়া 3.5 বছর কান্না করেছে। কয়শো বছর? আদম হাওয়া 350 বছর কান্নাকাটি করার পর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একটি মাত্র নামের ওসিলা করে মাপ চেয়েছিল, সেটা হলো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন চিন্তা করে, আহারে যে নামে ওসিলা করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মাপ চেয়েছিল, জিবরিল আমিন ওই অবস্থা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ যে নবীর খাতিরে আদম হাওয়ারে তুমি মাফ করে দিয়েছো, আমার যদি বেয়াদবি হয় ওই নবীর খাতিরে আল্লাহ তুমি আমারে মাফটা দিয়া দাও। আল্লাহ কয়, জিবরিল আমার নবীর নামের একটু দুরূদ পড়। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল নিজে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুরূদ পড়লাম, চোখ খুলে দেখি আপনার সামনে। সুবহানাল্লাহ বলেন। 600 ডানার ঝাপটা মেরে যে ডালের দূরত্ব পায় না জিবরিল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? কয় শত ডানা? একটা ছাড়ে না, 160 ব্যথা হয়, সামনে আগায়। 600 ডানা দিয়ে ঝাপটানোর পরে যে ডালের দূরত্ব খুঁজে না পাইয়া ব্যথায় জর্জরিত হইয়া নিচে লাভবে। আল্লাহ বলল, অপরাধ করেছো, নবীর সঙ্গে মাপ আমি দিতে পারবো না। হকটা হলো আমার নবীর, নবীর সঙ্গে বেয়াদবি করেছো, হক হলো নবীর, নবীর কাছে যাও, ক্ষমা চাও। জিবরিল চিন্তায় পড়ে গেল, এখন যেতে গেলেও তো আমার ডানা ঝাপটায় যাওয়া লাগবে, এত রাস্তা পৌঁছাবো কি করে? আল্লাহ বললেন, নবীর নামের দরুদ পড়।